নমস্কার বন্ধুরা। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ভালো ভালো নিউজ বা খবর এসেছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা সবাই জানেন, কোনো কোম্পানির ক্ষেত্রে ভালো নিউজ আসলে তার প্রভাব কিন্তু মার্কেটে শেয়ারের প্রাইসের উপরে দেখা যায়। দেখুন, আজকের ভিডিওতে প্রথম যে শেয়ারটিকে নিয়ে আলোচনা করব, কোনো প্রকার বাই সেল নয়, কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস। সেই শেয়ারটির নাম হচ্ছে এসবিআই। এসবিআই আজকের দিনে প্রায় 7%-এরও বেশি উঠে গেল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে Q3 রেজাল্ট ধামাকাদার এসেছে। এত বড় একটা লার্জ ক্যাপ কোম্পানির রেজাল্ট যদি আপনারা দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। দেখুন, এই কোম্পানির যে রেভিনিউটা ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, ভালোই পরিমাণে বেড়েছে। এবং শুধু রেভিনিউ নয়, যদি আমরা নেট প্রফিটটা দেখি, আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে দেখুন এখানে ছিল 19,484 কোটি। 19,000 কোটি আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে। এবং এই কোয়ার্টারে কত এসেছে? এই কোয়ার্টারে এসেছে 22,176 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, ভালোই পরিমাণে বেড়েছে। এটা একটা পজিটিভ দিক, লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ভালো দিক। এরপরে আপনারা এই শেয়ারটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই শেয়ারটি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এছাড়াও এই যে ট্রেড ডিলটা হয়ে গেল, এই সময়ে আপনারা কোন কোন শেয়ারের উপরে ফোকাস করবেন বা কোন কোন সেক্টরের স্টকগুলো বেটার পারফরমেন্স দিতে পারে, সেইগুলো জানতে হলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেমন বর্তমানে দেখতে পাচ্ছেন, একজন আমাকে মেসেজ করেছে সকালে যে দাদা একটা ভালো ভালো শেয়ারের নাম বলুন। আমি তাকে বলেছি যে আমি 5 মিনিট পরে আপনাকে বলছি। আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। কারণ কী বলুন তো, যে অনেক জিনিস ইউটিউবে বলা সম্ভব নয়, কপিরাইট চলে আসে। সো আপনাদের পার্সোনাল যদি কোনো দরকার হয়ে থাকে, আপনারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের কোম্পানিটি হচ্ছে টাটা মোটরস পিভি, অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকেল। শেয়ারটি কিন্তু আজকের দিনে প্রায় 3%-এরও বেশি জাম্প হয়ে গেল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কোম্পানি জানিয়েছে তারা প্রায় ইনভেস্ট করতে পারে 9,000 কোটি টাকা তামিলনাড়ুতে। এটা একটা পজিটিভ নিউজ, যার কারণে কোম্পানিটি কিন্তু 3% উঠে গেল। এখানেও কিন্তু আপনারা এই কোম্পানির উপরে নজর রাখতে পারেন। কারণ দেখুন, প্রতিদিন বিভিন্ন টাইপের নিউজগুলো আসে। এই নিউজগুলোর প্রভাব কিন্তু মার্কেটে দেখা যায়, অবশ্যই দেখা যায়। কারণ নিউজগুলো ভালো বলেই আজকের দিনে কোম্পানিটা 3% উঠলো। এবার হতেও পারে আগামী দিনে এই নিউজের প্রভাবে কোম্পানিটা ফোকাস থাকতে পারে। সো এই নিউজগুলো আপনারা ট্র্যাক করবেন। এবং এছাড়া যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেলের নিউজ পেতে চান, তাহলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, তো চলুন, এই টাটা মোটরস তো নজরে রাখবেন। এরপরে যে শেয়ারটি সেটা দেখাচ্ছি। 3 নম্বর শেয়ারটি হচ্ছে কল্যাণ জুয়েলার্স। এই শেয়ারটিও আজকের দিনে প্রায় 12% উঠে গেল, 12%। এরও কারণ কি? এর কারণ হচ্ছে কোয়ার্টারলি প্রফিট। Q3 প্রফিট কিন্তু দারুণ এসেছে, রেজাল্ট কিন্তু ধামাকাদার এসেছে। কল্যাণ জুয়েলার্স এই কোম্পানির সেলসটা দেখাচ্ছি। ডিসেম্বর 2024-এ যেখানে ছিল 7,200 কোটি, এবং এইবারে কত এসেছে দেখুন, 10,343 কোটি। মানে ইয়ার অন ইয়ার কতটা পরিমাণে বেড়েছে, ভালোই পরিমাণে বেড়েছে। এবং যদি সেপ্টেম্বর 2025-এর কথা ধরি, অর্থাৎ আগের কোয়ার্টার, সেখানেও কিন্তু বেড়েছে। 7,856 থেকে 10,343 হয়েছে। তাহলে ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই কিন্তু বেড়েছে, যার প্রভাব কিন্তু আজকে মার্কেটে দেখিয়ে দিল। 12% উঠে গেল শেয়ারটি। ওকে, এরপরে দেখুন, এরপরে কোম্পানির যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেখানে 6 ছিল সেখানে কিন্তু এখানে 7 হয়েছে। এটাও একটা পজিটিভ দিক। এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে যেখানে ছিল 219 কোটি, এবং আগের কোয়ার্টারে কত ছিল? 261 কোটি। এবং এইবারে দেখুন, ডবলেরও বেশি, ডবল প্রায় বলা যেতে পারে, 416 কোটি। তাহলে শেয়ারটা উঠবে না? এই সমস্ত শেয়ারগুলোকে আপনারা ফোকাসে রাখবেন, নজরে রাখবেন। কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওতে কোনো প্রকার বাই সেল অ্যাডভাইস আমি করছি না। এই ভিডিও দেখে আপনি যদি কোনো শেয়ারকে বাই করেন, সেল করেন, তার দায়ভার কিন্তু আমার নয়। ওকে, তো এই শেয়ারগুলোর উপরে নজর রাখতে পারেন। এই শেয়ারগুলো আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পার্সোনালি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন, যেমন সবাই আমাকে মেসেজ করে।